হঠাৎ করে আজকে আমার একটা বিপদ হয়ে গিয়েছিল। তো এই বিপদের জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না যে হঠাৎ করে যে বিপদটা আমার জন্য আসবে। তো কি হয়েছে অবশ্যই আপনাদের সাথে তো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার সাথে সাথে মজার কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ স্নেহার আব্বু বাজারে গেলে পারে না সব কিছু নিয়ে আসতে তুলে বাজার থেকে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ফ্রিজ থেকে একটু পরোটা বের করে নিচ্ছি। এখন মনে হয় যে এটাই আমাদের সঙ্গী হয়ে গিয়েছে, কারণ রুটি আর বানানো ইচ্ছা করে না। ফ্রোজেন পরোটাটাই মনে হয় যে এখন পুরাই ভরসা। তো বের করে নিয়েছি, একটু চা দিয়ে পরোটা খাবো। এই পরোটাটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। ফ্রোজেন পরোটাটা খুব মচমচা হয়। তো এখন একটু ভেজে নিচ্ছি, আমাদের দুজনের জন্য দুইটা, আর কাজের আপার জন্য একটা। উনিও একটা পরোটা ছাড়া খেতে চায় না, তো ওনার জন্য একটা ভাজতেছি, আর আমরা দুজনে দুটা খাবো। গরম গরম এই পরোটাটা ভালো লাগে, তার সাথে সাথে একটু চা হলে তার কিছুই নেই। তো সকালটা চা দিয়ে শুরু করেছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, কারণ স্নেহার আব্বুকে বাজারে পাঠিয়েছিলাম। ওনাকে বলছিলাম যে কিছু সবজি আছে, ওইটা আমি রান্না করে নিই, তাহলে তুমি কিছু নিয়ে আসো, তাহলে আর পরের দিনের জন্য একটু ঝামেলা হয় না। অনেক দিন পরে কিন্তু পটল ভাজতেছি। তো এই পটলটা কিন্তু এত মজা হবে ওটা বুঝতে পারিনি। আমি কিন্তু পটল রান্না করি, কিন্তু ভাজি করি না। তো আজকে চিন্তা করেছি যে একটু ভাজি করে দেখি কেমন হয়। আর সিম রান্না করতেছি, রুই মাছ দিয়ে সিমটা রান্না করতেছি, খুব মজা হয়েছে। আর এই শীতের সবজিগুলো আসলে খেতে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাও শেষ করে নিচ্ছি। আর এখানে কিন্তু ড্রাগন ফল নিয়ে আসছে, আর একটা জিনিস নিয়ে আসছে, এই যে এই জিনিসটা, এটা কি আমি কিন্তু আসলে আগে কখনোই খাওয়া হয়নি। তো উনি বলতেছে যে এটা পানি ফল, তো নাকি সবাই কিনতেছে, তার জন্য কিনে নিয়ে আসছে। এখন তো মেয়ে দেখতেছে, বলছে যে এগুলো কেন নিয়ে আসছেন, এগুলো তো আমরা খাই না। আমিও কিন্তু খাই না, কেন জানি এটা ভালো লাগে না আমার থেকে। অনেক আগে কিন্তু একবার নিয়ে আসা হয়েছিল ঢাকায়, কিন্তু সবাই খায় এই জিনিসটা, তো আমার থেকে ভালো লাগে না। আসলে সবার থেকে যে সব কিছু ভালো লাগবে এমন তার নয়। তো ও রাব্বু বলছিল যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু নিয়ে আসছি তো আমি খাই, দেখি কেমন। তো উনি খাচ্ছে। আসলে বেচারা নিয়ে আসার পরে সব কিছু কিন্তু কোনারে খাওয়া হয়েছে, আমরা বাসায় কেউ খাইনি। তো এখানে লাল শাক নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছিল। আমার এখান দিয়ে সবজি রান্না করা শেষ। তো এখানে খাওয়া দাওয়া চলতেছে, তার সাথে একটু ড্রাগন ফলটা কেটে নিই, দেখি কেমন। তো রান্না বান্না করতে করতে কিন্তু খিদাও লেগে গিয়েছে। পরোটা খেয়েছিলাম আর একটু চা খেয়েছি। তো ড্রাগন ফলটা দেখে খুব মনটা ভালো হয়ে গিয়েছে। দেখতেছি যে খুব সুন্দর একটা কালার, আর এই কালারটা, পিঙ্ক কালারটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। ভালো আর খারাপ কিন্তু না। তো অনেক মজা লাগতেছিল, আর খেয়েও কিন্তু একটু ভালো লাগছে। অনেক সুন্দর একটা কালার, পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গিয়েছে সব কিছু। তো মেয়ে বলতেছিল যে খুব সুন্দর কালারটা, কিন্তু খেতে কেমন একটা জানি ভালো লাগে না ওদের থেকে নাকি। তো ওর আব্বু কিন্তু নিয়ে আসছে, বলছিল যে খাও, ড্রাগন ফল খেলে ভালো। তো 3টা ড্রাগন ফল নিয়ে আসছে। তো দেখতেছি যে না, এত বেশি একটা খারাপ না, ভালোই ছিল। তো এখন সবাই মিলে খাবো, খেলে কিন্তু শেষ হয়ে যাবে। বলছিলাম যে 2 পিস করে খেলে কিন্তু সবাই শেষ হয়ে যাবে। তো খেয়ে নিচ্ছিলাম, তার ফাঁকে কিন্তু বাজারও নিয়ে আসছে, উনি বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে কিন্তু আমার জন্য কিন্তু একটা বিপদও নিয়ে আসছে। অনেক দিন পরে মাছ নিয়ে আসা হয়েছে, তেলাপিয়া মাছটা নিয়ে আসছে, আর শিং মাছ নিয়ে আসছে। এই শিং মাছটাই কিন্তু আমার বিপদ বাড়িয়ে দিয়েছে। তো শিং মাছটা কাটতে গিয়ে কিন্তু আমাকে একটা কাটা ফুটে দিয়েছে। ওই কাটাটা মনে হয় যে আমার সারাটা দিন ব্যথা করেছে, হাত পুরা ফুলে গিয়েছিল। তো শিং মাছ কাটতে যে আসলে অনেক বিপজ্জনক, ওইটাই কিন্তু বুঝতে পারিনি। লবণ দিয়ে রেখেছিলাম মারা যাওয়ার জন্য। তো কেটে কিন্তু আর আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না। আজকে আমার অনেক একটা বড় বিপদ গিয়েছিল। তো এখান দিয়ে শাকটাকে সব কিছু ওর আব্বু কেটে দিয়েছে, বেছে দুজনে মিলে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।